আসসালামু আলাইকুম। ইউনিয়ন সমাজকর্মী পদের প্রস্তুতিমূলক ক্লাসের গণিত অংশের ধারাবাহিক ক্লাসে আজকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা পর্দায় 15 নম্বর যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি? এই কোণের নাম সম্পর্কিত এবং দুইটি কোণ সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সেই প্রশ্নগুলোর সমাধানটা আমরা এমনভাবে বুঝে নিব যেন পরবর্তীকালে কখনো আমাদের এই সম্পর্কিত সমস্যা আর না ফেস করতে হয় এবং আমরা কখনো ভুলে না যাই। আমরা বেসিকটা বুঝবো এবং এর সাথে মনে রাখার জন্য ট্রিক্সটাও বুঝে নেব। তো চলুন আমরা বেশি কথা না বলে অঙ্কটি শুরু করি এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে যখন আমরা দুইটি কোণ এবং দুইটি কোণের নাম বা যোগফল সম্পর্কে কথা আসবে, তখন সেটা আসবে দুইটা কথা, একটা সম্পূরক কোণ, একটা হচ্ছে পূরক কোণ। তো যখন দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তখন সেটা হবে হচ্ছে পরস্পরের সম্পূরক কোণ। দেখুন আমরা এখানে যদি দুইটা কোণ আমরা আঁকালাম, একটা এ এবং একটা বি, তাহলে এ কোণের মান হচ্ছে 100 ডিগ্রি, বি কোণের মান হলো 80 ডিগ্রি। তাহলে 100 এবং 80 যোগ করে আমরা পাই 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এ এবং বি পরস্পরের হয়তো পূরক কোণ, অর্থাৎ এ হলো বি এর পূরক কোণ, বি হলো এ এর সম্পূরক কোণ। ঠিক আছে, তাহলে কি পরস্পরের সম্পূরক কোণ। একটা কোণ একা কখনো পূরক কোণ বা সম্পূরক কোণ হতে পারবে না। ঠিক একইভাবে যখন পঁয়তাল্লিশ এ বি, তাহলে আমরা যখন এখানে 45 90, তাহলে এ হলো বি এর পূরক কোণ এবং বি হলো এ এর পূরক কোণ। তাহলে কি হলো, দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন তারা হবে পূরক কোণ, এবং যখন যোগফল 180 ডিগ্রি হবে তখন হবে সম্পূরক কোণ। এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় প্রায়ই আসে। আবার আরেকটা প্রশ্ন আসে কি, যে একটি কোণের পূরক কোণের মান 30 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত? একটি কোণের পূরক কোণের মান 30 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত? তাহলে পূরক কোণ বলতে আমরা কি বুঝি? পূরক কোণ বলতে আমরা বুঝি যোগফল হবে 90 ডিগ্রি, তাহলে অপর কোণ কত হবে? 30 ডিগ্রি বিয়োগ হবে 60। আবার যদি বলে একটি কোণের মান হলো 90 ডিগ্রি, তাহলে তার সম্পূরক কোণের মান কত? তাহলে সম্পূরকের যোগফল আমরা বুঝি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এখন আপনারা কিভাবে মনে রাখবেন যে সম্পূরক এবং পূরক দুইটা কোণের পরিমাণ আলাদা? দেখেন এখানে সম্পূরক হলো 180, বানানটা খেয়াল করেন, আর পূরকের বানানটা খেয়াল করেন। আমি আবারও লিখি, দেখেন সম্পূরক বানান লিখতে আমাদের কতগুলো বানান লাগছে, শব্দ লাগছে, দন্ত সব বেশি আছে, আর এখানে পূরক কোণের একটা অক্ষর কম আছে। তাহলে সম্পূরকে দেখেন বানানটা বড়, কোণের মানটাও বড়। শতে আবার আরেকটা মনে রাখতে পারেন, সরল কোণ। সরল কোণের মান কত হয়? সরল কোণের মান 180 ডিগ্রি হয়। আবার পূরক কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে একটা যখন আপনি মনে রাখবেন, আরেকটা এই ছোট, সম্পূরক বড় 180 ডিগ্রি, পূরক বানানটা ছোট 90 ডিগ্রি। ঠিক আছে, আবার সম্পূরক হলো সরল কোণ মানে 180 ডিগ্রি। আপনি যেভাবে মনে রাখতে পারেন, একটা আরেকটার বিপরীত হবে। তাহলে পরবর্তী ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।